ওটস এবার প্রেডিকশন ছিল। তো আই ওয়ান্ট মোর ফ্রম ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তাইলে আমার প্রেডিকশনের মানে লিস্টটা তার 100% ফুলফিল হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ ইউ আর অলওয়েজ বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ এন্ড উই আর অফিশিয়ালি at the final of Euro 2024. It's Spain take on England. সো আমি পুরো টুর্নামেন্ট জুড়ে কিছু হরেবল প্রেডিকশন দিছি। ইটস লাইক যে এমন হয়েছে আমি যাকে প্রেডিক্ট করছি সেই টিমই হেরে গেছে। সো আই এম অনেস্ট হিয়ার। ওটস এবার প্রেডিকশন ছিল। সো আই ওয়ান্ট মোর ফ্রম ক্রিস্টিয়ানো রোনাল্ডো, আই ওয়ান্ট মোর ফ্রম কিলিয়ান এমবাপ্পে, আই ওয়ান্ট মোর ফ্রম জার্মানি, আই ওয়ান্ট মোর ফ্রম কেভিন ডি ব্রুইনা। এরা অ্যাকচুয়ালি কেউই পারফর্ম করতে পারেনি। ইটস ট্রু, আমি পার্সোনালি কোনো সময় ভাবি নাই যে স্পেন এভাবে আসবে, আর স্পেশালি লামিন ইয়ামাল এভাবে স্টেপ আপ করবে, নিকো উইলিয়ামস এভাবে স্টেপ আপ করবে। হ্যাঁ, স্পেন অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল পর্যন্ত ঠিক আছে, এভাবে যে একটা কনভিন্সিং ফুটবল খেলবে, এভাবে যে ওরা ফ্রান্সকে জার্মানিকে হারাই দিয়ে চলে আসবে, এটা অ্যাকচুয়ালি আমি এক্সপেক্ট করি নাই। সো সেখান থেকে অফকোর্স হ্যাটস অফ টু লামিন ইয়ামাল আর নিকো উইলিয়ামস। ওদের দেখতে পুরা টুর্নামেন্টটা আমার কাছে খুব এনজয়েবল মনে হয়েছে। যদি শুরু থেকেই বলি, ইউরোটা বোরিং হচ্ছিল, ইউরোতে খুব বেশি ইন্টারেস্ট পাচ্ছিলাম না। অ্যাকচুয়ালি স্পেন যে ফুটবলটা খেলে 2010-এ আমরা যেটা দেখছি তিকি তাকা, সেই ফুটবলটা থেকে স্পেন অনেকটাই বেরোয় আসছে। স্পেন অনেকটা ডিরেক্ট ফুটবল খেলে, অনেকটা স্পিডি ফুটবল খেলে। তো ওদের কাছে সেই এক্সক্লুসিভ উইঙ্গার আছে, লামিন ইয়ামালের মতো ওয়ান্ডার কিড আছে। সব কিছু মিলায় ব্যাপারটা স্পেনের জন্য মানে সুপার একটা ব্যাপার করছে স্পেন। অফকোর্স আমি খুব ক্লিয়ারলি বলতে পারি যে স্পেন এই পুরা ইউরোর বেস্ট টিম, বেস্ট ফুটবলটা খেলছে স্পেন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যদি ইংল্যান্ডের কথা বলি, ইংল্যান্ড এই ইউরোতে ওরা যেটাই করে বরাবরই বোরিং ফুটবল খেলে আসছে, বাট সামহাউ দে ক্যান ম্যানেজ ইট। সামহাউ ওরা পরপর 2টা ইউরোর ফাইনালে চলে আসছে। তো সেখান থেকে ইংল্যান্ডের আছে কোয়ালিটি, ইংল্যান্ডের ফিল ফোর্ডেনের মতো প্লেয়ার আছে যে কিনা লাস্টের প্রিভিয়াস ইয়ারের আগের বার ইউসিএল জিতছে। ডিফেন্ডিং কারেন্ট চ্যাম্পিয়ন জুড বেলিংহ্যাম আছে সেখানে। ডিফেন্স লাইনে যথেষ্ট ভালো করতেছে, কাইল ওয়াকারের মতো প্লেয়ার আছে, পিকফোর্ডের মতো এক্সপিরিয়েন্স গোলকিপার আছে, কোবি মাইনো ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্ট। সুপার 2টা টিমের খেলা, এখান থেকে কেউই সহজেই বলতে পারবে না যে কোন টিমটা অ্যাকচুয়ালি ফেভারিট। বাট দ্য থিং ইজ যে স্পেনের যে ব্যাপারটা হচ্ছে যে ওরা এত সুপার একটা গেম ফুটবল ডিসপ্লে দিয়ে আসছে হোল টুর্নামেন্টে। ইংল্যান্ড অত ভালো ডিসপ্লে দেয় নাই, বাট ইংল্যান্ড কিন্তু চলে আসছে ফাইনালে। এখন ইংল্যান্ড যখন ম্যানেজ করতে পারছে, তাদের কাছে সাকার হয়তো এটা রিভেঞ্জ টাইম। হ্যারি কেন নিজেকে বলতে পারে যে না, ইটস মাই মোমেন্ট, হ্যারি কেন ওয়ান্টস দিস মোমেন্ট, হ্যারি কেন নিডস দিস মোমেন্ট। হ্যারি কেন এই মোমেন্টটাকে চাবে নিজের করে নিতে। আই ডোন্ট থিঙ্ক যে এরপরে কোনো একটা ফাইনালে হ্যারি কেন খেলবে। এত ভালো মানের একটা প্লেয়ার, এখনো পর্যন্ত কোনো ট্রফি জেতেনি, লাস্ট ইউরোর ফাইনাল খেলেও পারে নাই, আবার ইউরোতে উঠছে, এবারও যদি না পারে ব্যাপারটা খুব কি বলবো, আমি বলতে পারতেছি না। ব্যাপারটা অনেক বেশি কুল হয়ে যাবে, অনেক বেশি ইংল্যান্ডের জন্য খুব একটা খারাপ ব্যাপার হবে। তো সেখান থেকে হ্যারি কেইন অফকোর্স চাবে নিজের সেই ট্রফিটা, প্রথম বড় কোনো ট্রফি জিতে নেওয়ার জন্য। সাকা যে কিনা লাস্টের ইউরো ফাইনালে পুরো ভিলেন হয়ে গেছিল ব্রিটিশ অধিকারীদের কাছে, রেসিজমের শিকার হতে হয়েছে, সাকা চাবে অফকোর্স এই ফাইনালে সেই রিভেঞ্জটা নিয়ে নিতে, সে প্রুভ করতে যাবে নিজেকে। সেখান থেকে ইংল্যান্ডের সুপার কিছু প্লেয়ার আছে, অ্যাট দ্য সেম টাইম স্পেনের কাছে সেই সব কি বলবো জেইম আছে, ডানি অলমোর মতো প্লেয়ার আসছে যে পেজির অ্যাপসেনে সুপার খেলতেছে। তো ব্যাপারটা অনেক বেশি এত বেশি 50-50, এত বেশি ক্লোজ 2টা টিম, আলাদা করার কোনো সুযোগ নাই। সেখান থেকে স্পেনের যদি ডেক্লান রাইস থাকে, এদের আছে রদ্রি। তো 2টা টিম ইকুয়ালি ব্যালেন্সড। বাট আমার কাছে যেটা মনে হয় যে পরপর 2টা ইউরোতে ইংল্যান্ড বা যে কোনো টিম ফাইনাল হারবে, এটা অ্যাকচুয়ালি খুব একটা ইজি না। তো আমার কাছে মনে হচ্ছে অফকোর্স স্পেন ফেভারিট, বাট আই থিঙ্ক সামহাউ ইংল্যান্ড ক্যান ম্যানেজ ইট। তো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে যদি অনেক বেশি ওপেন গেম হয় তাহলে হয়তো স্পেনের চান্সটা বেশি থাকবে। আর যদি বোরিং ফুটবল হয়, যদি দুই দলই নিজেদের ডিফেন্স ঠিক রেখে তারপরে অ্যাটাকে ওঠা ট্রাই করে, তাহলে তো মেবি ইংল্যান্ডের ক্ষেত্রে ওরকম একটা ব্যাপার হবে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় ডিফারেন্স মেক করে দিবে কোনো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স। হতে পারে সেটা লামিন ইয়ামালের সেই কার্ভ, হতে পারে সেটা জুড বেলিংহ্যামের ওভারহেড কিক, হতে পারে হ্যারি কেইনের কোনো একটা ব্রিলিয়ান্ট অ্যাক্রোবেটিক ফিনিশিং, হইতে পারে রদ্রির কোনো লং রেঞ্জ, হইতে পারে ডানি অলমোর কোনো লং রেঞ্জ। এই টাইপের কোনো একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্টই গেমটাকে সেট করে দিবে।
আমার কাছে এটা পার্সোনাল ওপিনিয়ন। তো তোমাদের কি প্রেডিকশন সেটা কমেন্টে জানাই দিও। অ্যান্ড ইংল্যান্ড যদি হারে তাইলে আমার প্রেডিকশনের মানে ভুলের যে লিস্টটা তার 100% ফুলফিল হবে। সো দেখা যাক কি হয়। স্পেন ফেভারিট, বাট ইংল্যান্ড জিতবে। থ্যাংক ইউ।